আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। দেশজুড়ে আজ পালিত হচ্ছে সংবিধান হত্যা দিবস। ভারতের শেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 1975 সালের 25শে জুন থেকে 1977-এর 21শে মার্চ পর্যন্ত। কেন্দ্রীয় সরকার 25শে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই উপলক্ষে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ দেশ ভারতের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়ের 50 বছর পূর্ণ করছে। তিনি বলেছেন, এই দিনে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত মূল্যবোধগুলিকে বিলুপ্ত করা হয়েছিল, মৌলিক অধিকার অবদমিত হয় এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়। বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ছাত্র ও নাগরিককে পাঠানো হয় জেলে। ভারতীয় সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তরুণ প্রজন্মের উপরেই আস্থা রাখতে চান কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড শান্তা দত্ত। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে প্রণীত এই সংবিধান গভীরভাবে অধ্যয়ন করে নতুন প্রজন্মের দাবি ও যথাযথ প্রশ্ন করতে শেখা উচিত। 75 সালের জরুরি অবস্থা কালো দিন হিসেবে সরকার পালন করছে। একমত যে নিশ্চয়ই কালো দিন, কারণ সংবিধানের হত্যা তো হয়েছে। গণমাধ্যমের কণ্ঠরোধ করাকে তীব্রভাবে বিরোধিতা করা উচিত। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে যে কথাগুলো লেখা আছে সেগুলো যদি ঠিক করে পালন করা হতো, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের বেঁচে থাকার যে বেসিক নিডস গুলোর সেগুলো পাওয়ার স্বাধীনতা, জাতপাত ধর্মনিরপেক্ষতার কথা, এগুলো যদি ঠিক করে পালন করা হতো না, তাহলে আমাদের দেশের চেহারাটা একদম অন্যরকম হতো। একাডেমিশিয়ান হিসেবে, একজন শিক্ষাবিদ হিসেবে আমি আমার ছাত্রছাত্রীর কাছে বলি, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানটা ভালো করে মুখস্থ করো, পড়ো, প্রশ্ন করো, দাবি করো, যেন সেগুলো আমাদের সবার মাথায় হৃদয়ে থেকে যায় বাবা সাহেব আম্বেদকর। রাজ্যের শাসক দল গণতন্ত্রকে হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ ইজেডসিসিতে বিজেপি যুব মোর্চার একটি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি একথা বলেন। গণতন্ত্রকে যারা মানেন তারা প্রত্যেকেই আজকের দিনটা একটি ব্ল্যাক ডে হিসেবে উদযাপন করছেন বা করা উচিত। এটাও আমরা স্মরণ করব যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন, যিনি সংবিধানের 4টে পিলারের কোনো পিলারকে মানেন না, তিনি কিন্তু 1975 সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে। কেন্দ্রীয় সরকার ৩,৬২৬ কোটি টাকা ব্যয়ে পুনে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্বে সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে সংবাদ মাধ্যমকে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, 13টি স্টেশন সহ নতুন মেট্রো লাইনে অতিরিক্ত 12.75 কিলোমিটার পথ সংযোজিত হবে। শ্রী বৈষ্ণব আরও জানান, সরকার উত্তরপ্রদেশের আগ্রায় দক্ষিণ এশীয় আন্তর্জাতিক আলু কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করেছে। তিনি বলেন, এটি আলু এবং কৃষকদের আয় ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা জরুরি অবস্থা ঘোষণার 50 বছর পূর্তি উপলক্ষে একটি প্রস্তাব আজ পাশ করেছে। এ উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে 2 মিনিট নীরবতা পালন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আজ দুপুরে ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লাকে নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা হয়েছে অ্যাক্সিওম 4 মহাকাশযান। নাসার অ্যাক্সিওম 4 অভিযানে পাইলটের ভূমিকায় রয়েছেন ভারতীয় বায়ুসেনার ক্যাপ্টেন শুভাংশু। তিনি মহাকাশ থেকে একটি বার্তা পাঠিয়ে বলেন, এটি তার কাছে এক বিস্ময়কর যাত্রা। সেকেন্ডে 7.5 কিলোমিটার গতিতে পৃথিবীর চারপাশে ঘুরছেন তাঁরা। এই যাত্রা কেবলমাত্র আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সূচনা নয়, বরং ভারতের মানব মহাকাশ কর্মসূচির শুরু বলেও তিনি উল্লেখ করেন। नमस्कार मेरे प्यारे देशवासियों, व्हाट अ राइड। 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है, जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है। শুভাংশু শুক্লাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। ইসরায়েল ইরান সংঘাতের প্রেক্ষিতে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে অপারেশন সিন্ধু কর্মসূচি গ্রহণ করেছে সরকার। আজ এ নিয়ে বিশেষ আলোচনা অপারেশন সিন্ধু শুনবেন গীতাঞ্জলি এবং ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গে রাত 9:30টায়। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই আলোচনায় অংশ নিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার এবং অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। কথা বলেছেন কল্যাণ লাহা। খবর শেষ হল। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।